আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব ASCII টেবিল। আচ্ছা, গত পর্বে আমরা কি শিখেছি? গত পর্বে আমরা শিখেছি হচ্ছে স্ক্যানএফ ফাংশন কিভাবে কাজ করে, এবং তারপরের পর্বে আমরা শিখেছি স্ক্যানএফ রিলেটেড কিছু প্রবলেম সলভিং করেছি। তো আজকে এই পর্বে আমি আলোচনা করব ASCII টেবিল নিয়ে। এইটা হচ্ছে ASCII টেবিল। ASCII টেবিলের এখানে দেখো, একটু খেয়াল করলে দেখতে পাবা এটা হচ্ছে ডেসিমেল, ডেসিমেলের করসপন্ডিং হেক্সাডেসিমেল, অক্টাল, আর এটা হচ্ছে করসপন্ডিং ক্যারেক্টার। আমরা যদি হেক্সাডেসিমেল, অক্টাল, তারপর ডেসিমেল এগুলো সম্পর্কে তো আমাদের জানা আছে, আমরা ইন্টারমিডিয়েটে এগুলো পড়ে আসছি। জিরোর হেক্সা হচ্ছে 0 এবং অক্টালও হচ্ছে 0। এখন আসি এখানে ক্যারেক্টারের দিকে, একটু খেয়াল করে দেখি। এখানে ক্যারেক্টার কি আছে? এ এর ডেসিমেল কি? 65। এইটা হচ্ছে ক্যাপিটাল লেটারের যেটা এ, সেটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 65। আর স্মল লেটারের এ যেটা আছে, তার ডেসিমেল ভ্যালু হচ্ছে কত? 97। তাহলে আমরা ক্যারেক্টারকে কি দিয়ে প্রিন্ট করি? ফরম্যাট স্পেসিফায়ার কি? ক্যারেক্টারের জন্য সি, ফর ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি। আর ডেসিমেলের জন্য কি? ডেসিমেল আর ইন্টিজারের যেটা সেটাই আঁকি। ডেসিমেলের আমরা প্রিন্ট করি হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে, আর ইন্টিজারের যেটা ডেসিমেল যেটা ওই ভ্যালু সেম। ডেসিমেলের জন্য পার্সেন্ট ডি এবং ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, আর ক্যারেক্টারের জন্য কি হচ্ছে? পার্সেন্ট সি। তাহলে আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল নেই, ফর এক্সাম্পল ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল এর ভিতর যদি আমরা ক্যারেক্টার টাইপের একটা ভ্যালু রাখলাম, ফর এক্সাম্পল এ রাখলাম, এটা হচ্ছে বড় হাতে এ। আমরা যদি পার্সেন্ট সি দিই, তাহলে কি প্রিন্ট করবে? এ প্রিন্ট করবে। আর পার্সেন্ট ডি দিলে কি প্রিন্ট করবে? পার্সেন্ট ডি দিলে বড় হাতের জন্য আমাদের প্রিন্ট করবে হচ্ছে 65। 65 এখানে প্রিন্ট করবে। এই ভ্যারিয়েবলের জায়গাতে এখানে যদি ছোট হাতের দিই, পার্সেন্ট সি দিলে কি প্রিন্ট করবে? এ। আর এখানে ছোট হাতের জন্য পার্সেন্ট ডি যদি দিই, পার্সেন্ট ডি দিয়ে প্রিন্ট করবে হচ্ছে 97। একটু আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করি। আমরা যা কিছু শিখলাম, প্রথমে ভিএস কোড ওপেন করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমার একটা ফোল্ডার ওপেনই আছে, আমরা একটা ফাইল ক্রিয়েট করি ফোল্ডারের নাম। একটা একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা যেই সি এর বেসিক সিনট্যাক্স আছে ওইটা লিখে নিই। এন্ড মেইন, আমরা একটা ভ্যারিয়েবল নিব ক্যারেক্টার টাইপের। ভ্যারিয়েবলের নাম দেব হচ্ছে, যে কোনো নাম দিতে পারো। আমরা ভার দিলাম, তোমরা সিএইচও দিতে পারো, এ দিতে পারো। ভ্যারিয়েবলের নেম তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো, কিন্তু নেমিং রুল আছে ভ্যারিয়েবলের, এর বাইরে তুমি রাখতে পারবে না ভ্যারিয়েবলের। আমি কিছু পর্বে আগে নেমিং রুল সম্পর্কে আলোচনা করছি, দেখা না থাকলে ওইটা দেখে আসতে পারো। তো ভ্যারিয়েবলের ভিতর রাখলাম হচ্ছে ক্যারেক্টার টাইপের ভ্যালু, বড় হাতের এ রাখলাম, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করলাম। আমরা যদি ইন্টিজার টাইপের ভ্যালু রাখার জন্য কোনো ডবল কোটেশনের ভিতর রাখা হয় নাই, অথবা সিঙ্গেল কোটেশনের ভিতর রাখা হয় নাই। আমরা যদি ক্যারেক্টারের ভ্যালু রাখতে চাই ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে আমাদের ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এটা প্রিন্ট করলে কি হবে? আমরা প্রিন্ট করে দেখি পার্সেন্ট সি। পার্সেন্ট সি কির জন্য দিলাম? কারণ এটা ক্যারেক্টার। এই ভার যেটা আছে না, এই ভারের ভিতরেই তো এ রাখছি। এই ভারটা কি সেটা আগে দেখতে হবে। ভারটা হচ্ছে ক্যারেক্টার টাইপের, এই জন্য আমরা পার্সেন্ট সি দিলাম। আর যদি ইন্টিজার হইতো পার্সেন্ট ডি দিতাম। তাহলে ভার প্রিন্ট করে দেখি কি হয়। এখানে প্রিন্ট কি করছে? এ প্রিন্ট করছে, এ প্রিন্ট করছে।
আর এখানে পার্সেন্ট ডি দিলে কি প্রিন্ট করতো, দেখি পার্সেন্ট ডি দিলে কি প্রিন্ট করে, 65। তাহলে আমরা এখানে দেখে নিই বড় হাতের এর জন্য কত প্রিন্ট করলো, 65। আর আমরা যদি এখানে ছোট হাতের দিতাম আর এখানে যদি সি দিতাম, তাহলে সি দিলে তো এই প্রিন্ট করবে, এই প্রিন্ট করলো, সি দিলে এই প্রিন্ট করলো। আর আমরা যদি এখানে পার্সেন্ট ডি দিই, মানে ডেসিমেল ভ্যালু দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্টিজার ভ্যালু 97। এটা 97 কি জন্য আসলো, এটা এখানে 97 আসলো হচ্ছে তোমার ছোট হাতের এর জন্য। এই যে দেখো ছোট হাতের এর জন্য 97 ডেসিমেল ভ্যালু। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে তোমার ক্যারেক্টার কোনো ভ্যালু দেওয়া থাকলে সেটাকে আমরা ইন্টিজার বা ডেসিমেল ভ্যালু আমরা রূপান্তর করা শিখলাম। এখন এখানে আমাদের ইন্টিজার কোনো ভ্যালু যদি থাকে, এর ভিতর রাখলাম হচ্ছে 97 অথবা 99 রাখি, তাহলে আমাদের প্রিন্ট যদি করতে চাই প্রিন্ট এফ, পার্সেন্ট ডি কি জন্য দিলাম, এ যেহেতু আমাদের কি ইন্টিজার টাইপের, এই জন্য পার্সেন্ট ডি দিলাম, আমরা এ প্রিন্ট করে দিব। তাহলে আমাদের প্রিন্ট কি করে দেখাচ্ছে, 99 প্রিন্ট করে দেখাচ্ছে, কারণ আমরা এর ভিতর 99 রাখছি। আমরা যদি এখানে পার্সেন্ট সি দিই তাহলে কি প্রিন্ট করবে, কমেন্ট সেকশনে লিখে দিও। সি প্রিন্ট করছে 99 এর জন্য। চলো আমরা দেখি ডেসিমেল ভ্যালু 99 এর জন্য কি প্রিন্ট করে। 99 এই তো ছোট হাতের সি, এই তো ছোট হাতের সি প্রিন্ট করছে। আমরা যদি এখানে চেঞ্জ করে 88 দিই তাহলে কি প্রিন্ট করবে, এক্স প্রিন্ট করছে। 88 এর জন্য এক্স, এক্স কোথায় আছে, এই তো 88 এক্স। তাহলে আমরা কি শিখলাম, পরবর্তীতে আমরা শিখলাম হচ্ছে কোনো ইন্টিজার বা ডেসিমেল ভ্যালু যদি থাকে সেটাকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করতে পারলাম। আমাদের যদি এখন এই দুইটা আমরা শিখলাম, আমাদের যদি এখন বলে কি বড় হাতের এ দেওয়া আছে, তোমরা কি করবা, ছোট হাতের এতে কনভার্ট করবা, তাহলে কিভাবে করবা, এই তো অ্যাস্কি নাম্বার কিন্তু দেওয়া আছে, এই অ্যাস্কি নাম্বার কত, 65, এর জন্য 65, আবার ছোট হাতের এর জন্য কত, 97। তাহলে আমরা এখানে লিখে নিই বড় হাতের এর জন্য 65 আর ছোট হাতের এর জন্য কত, 97। তাহলে এই দুইটার ডিফারেন্স হবে হচ্ছে 32। তাহলে আমরা যদি ছোট হাতের বড় হাতের থেকে ছোট হাতের যেতে চাই, তাহলে ভ্যালু এটা বেশি, মানে এটা কম এটা বেশি, তাহলে এত পর্যন্ত যোগ করে এসে এখানে আসতে হবে। তাহলে ছোট হাতের থেকে বড় হাতের যদি যেতে চাই তাহলে প্লাস করে বড় হাতে ছোট হাতে আসতে হবে, কারণ ছোট হাতের তো বেশি। 35 দিয়ে যোগ করলে 65-এর থেকে 35 যোগ করলে 97 হয়, তখন বড় হাতেরটা দেখাবে। তাহলে আমরা দেখে আসি, আমাদের ছোট হাতের কোনো ক্যারেক্টার আছে এ, বড় হাতের কোনো ক্যারেক্টার আছে এ, ক্যারেক্টার ভ্যালু এটা লিখে নিই, এর ভিতর রাখছি হচ্ছে এ। এটা ভ্যারিয়েবলের নাম একটু চেঞ্জ করে দিই, ভার, দেখতে ভালো লাগবে, ভার। তাহলে আমরা ক্যারেক্টারই প্রিন্ট করতে যাচ্ছি, কিন্তু এখানে ভারের সাথে কত যোগ করতে হবে, 32। 32 কি জন্য যোগ করলাম, এখানে ইন্টারনাল ব্যাপারটা হচ্ছে কি এই 32 সাথে, মানে এখানে এর সাথে যদি আমি 32 যোগ করি তাহলে 97 হয়। এর সাথে এর মানে হচ্ছে 65 এর সাথে 32 যোগ করলে 97 হয়। আর 97 কি এইটা, আমি তো 97% ডি যদি প্রিন্ট করতাম তাহলে 97 প্রিন্ট করতাম, আমি এখানে কি প্রিন্ট করতেছি, পার্সেন্ট সি, তার মানে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে কি ছোট হাতের এ।
তাহলে প্রিন্ট করি। এই তো ছোট হাতের এ প্রিন্ট করে দেখাইছে। এখানে ইন্টারনাল ব্যাপারটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই। আমরা ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি, যার নাম দিয়েছি হচ্ছে var। ভারের মধ্যে কি রাখছি হচ্ছে বড় হাতের এ। আমাদের এখন কাজ হচ্ছে বড় হাতের থেকে ছোট হাতের কনভার্ট করা। একটা 65, এটা 97। এই 65 এর সাথে 32 যদি যোগ করি তাহলে 97 হবে। আমরা জাস্ট প্রিন্ট করার সময় %c দিছি, আর এই ভারের সাথে কত আসছে 32, এটা যোগ করলে এই বড় হাতের এটা প্রিন্ট করবে। তো এইখানে এইটা কনভার্ট হয়ে আসবে হচ্ছে 65, কারণ এটা বড় হাতে 65, এই জন্য অ্যাসকি ভ্যালু আসলো। তার সাথে 32, এই দুইটা যোগ করলে কত হবে 97। আর 97 এর ক্যারেক্টার ভ্যালু কত এখানে? 97 এর ক্যারেক্টার ভ্যালু হচ্ছে ছোট হাতের এ। এই জন্য 97 এখানে প্রিন্ট করতেছে না, 97 এর ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করতেছে। এখানে যদি %d দিতাম তখন আমাদের প্রিন্ট করতে হচ্ছে 97, কিন্তু এখানে %c দিছি, এই জন্য 97 এর ক্যারেক্টার ভ্যালু যেটা থাকবে সেইটা প্রিন্ট করবে। এখানে এ আছে, এ প্রিন্ট করে দেবে। এইটাই ওখানে বুঝলাম। তাহলে আমরা কি শিখলাম? ক্যাপিটাল টু স্মল, এইটা কনভার্ট করা শিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের নিলাম, এই জন্য সিএইচে আর দিলাম, আর একটা ভ্যারিয়েবল নিলাম ভিএসএ var। এর মধ্যে রাখলাম হচ্ছে ছোট হাতের বি, printf %c var -32। দেখো, আমরা যদি ছোট হাতের বি থেকে বড় হাতের বি করতে চাই, এটা 38, আর এটা কত 66। এই বি এর জন্য, ছোট হাতের বি এর জন্য 98, আর বড় হাতের বি এর জন্য কত আছে 66। তাহলে এদের ডিফারেন্স কত? সেম, 32 ডিফারেন্স। তাহলে এখানে কি আছে? বড় আছে, এখানে কি ছোট, তাহলে মাইনাস করে আসতে হবে, কারণ আমি ছোটতে আসতেছি, 65-এ আসতেছি, তাহলে মাইনাস করে আসতে হবে, এই জন্য আমি মাইনাস করছি। এই তো তোমাদের প্রশ্ন থাকতে হবে, এখানে তো ছোট হাতের থেকে বড় হাতের যাচ্ছে, তাহলে তো প্লাস করার কথা ছিল, কিন্তু না, আমরা অ্যাসকি টেবিলের এই ডেসিমেল ভ্যালু দেখব, বুঝছো? এই ডেসিমেল ভ্যালুতে দেখো যে এখানে বড় থেকে ছোট, এই জন্য মাইনাস করে আসলাম। এইটাই, এই তো বড় হাতে ছোট হাতের থেকে বড় হাতের জন্য এই তো রেজাল্ট এটা 32 মাইনাস করে দিলাম। তাহলে আমরা কি শিখলাম? স্মল টু ক্যাপিটাল। তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখলাম ক্যারেক্টার টু ইন্টিজার অথবা ডেসিমেল, দুইটা একই, ভ্যালুতে কনভার্ট কিভাবে করে। এটা %c আর এটা হচ্ছে %d। আবার এটা কি ইন্টিজার টু ডেসিমেল, এটা হচ্ছে %d, আর কিসে কনভার্ট করলাম? %c তে। আর এটা হচ্ছে ক্যাপিটাল টু স্মল, স্মল টু ক্যাপিটাল। তো আজকের ভিডিওতে আমরা যা যা শিখলাম এটা ভবিষ্যতে কাজে লাগবে বিভিন্ন প্রবলেম সলভিংয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।